সিএতে আবেদন করে এখনও মেলেনি নাগরিকত্ব। বিজেপি কার্যালয়ে বিক্ষোভ, আত্মহত্যার হুঁশিয়ারি আবেদনকারীদের। সিএর আওতায় আবেদন করার দীর্ঘ কয়েক মাস পরেও নাগরিকত্ব না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন প্রায় 200 আবেদনকারী। বুধবার ইসলামপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দ্রুত নাগরিকত্ব না পেলে দলীয় কার্যালয়ের সামনে গণ আত্মহত্যার মতো চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেন তারা। পরে বিজেপি নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং আবেদনকারীরা বাড়ি ফিরে যান। বিক্ষোভ চলাকালীন আবেদনকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা একযোগে দলীয় কার্যালয়ের সামনে আত্মহত্যার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব আবেদনকারীদের সঙ্গে কথা বলে কয়েকদিন ধৈর্য ধরার অনুরোধ জানান। তাদের আশ্বাস দেওয়া হয় বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এরপরই আবেদনকারীরা শান্ত হয়ে বাড়ি ফিরে যান। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আবেদনকারীদের দাবি ও বিজেপি নেতৃত্বের আশ্বাসের পর আগামী দিনে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে সকলের। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা এসেছি থুকরাবাড়ি ABC কলোনি থেকে। আমরা সবাই এসেছি বিজেপির কার্যালয়ে ভিক্ষা চাইতে। শ্রী মাননীয় নরেন্দ্র মোদীর কাছে, শ্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে, শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে। আমরা বাস্তুহারা এক উদ্বাস্তু। আমাদেরকে দয়া করে সিএর সার্টিফিকেট দিয়ে আমাদের সবাইকে নাগরিকত্ব ভিক্ষা দান চাইতে এসেছি আমরা। এবং আমরা সিএর আবেদন ও অনলাইনও করেছি অনেক দিন আগে, তো কিন্তু আজ অবধি কাগজ পাইনি। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির ক্যাম্পে যেগুলো আমরা ক্যাম্প আয়োজন করেছিলেন সেই ক্যাম্পে আমরা সিএ অ্যাপ্লিকেশন করেছিলাম। কিন্তু আজকে আমাদের 7-8 মাস বিগত হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। তাই আমরা অসহায় বোধ করে আমরা এখানে জমায়েত হয়ে পার্টি নেতাদের আমরা সেই ক্ষোভটা আমরা জানাই এসেছি। কিন্তু আমরা সুস্থভাবে বাঁচার জন্য এখানে, তাই আমরা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সাথে আমাদের বিশেষ প্রার্থনা, যাতে তারা আমাদেরকে এখান থেকে সুস্থভাবে বাঁচার জন্যে আমরা যাতে আর বিতাড়িত না হই কোথাও ধর্মের উপরেই আমরা ভিত্তি করে বাংলাদেশ থেকে এসেছি। কারণ এই ধর্ম রক্ষার জন্যেই আমরা বিতাড়িত হয়েছি যদিও, তাহলে আমাদেরকে এখানে বাঁচার জন্যে আমাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের কিছু প্রশ্ন ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবং তার সঙ্গে সিএ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা এসেছিল। তারা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছিল না যে অন্নপূর্ণা ভাণ্ডারে কী সমস্যা হচ্ছে, তাদের নাম তারা অনলাইন অ্যাপ্লাই করার পরেও তাদের নাম নেই কেন, কিংবা যাদের ব্যাংকে টাকা আসছে তারা ব্যাংকে গিয়ে দেখছে তাদের অ্যাকাউন্টে টাকা নেই। একই সঙ্গে আবার একটা লিস্ট সরকার থেকে বেরিয়েছে, তাদেরকে ভেরিফাইড করতে বলছে। এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন ছিল, তারা পাবে কি পাবে না, কি মাধ্যমে পাবে, সেই বিষয়গুলো নিয়ে তারা এসেছিলো এবং তাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা হলো এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে কী কী সমস্যার জন্য আমাদের যে গভর্নমেন্ট যে এই সুযোগ সুবিধাতে একটু বিঘ্নিত হচ্ছে, যে কেন তাদেরকে কোন জায়গাটা অসুবিধা সেই জিনিসটা বুঝিয়ে বললাম। দেখুন যে অনেকে ভাবছে যে অ্যাকাউন্টে টাকা চলে আসছে কিন্তু কেন সেই টাকাটা পাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ব্যাংকের বইয়ের সঙ্গে যে ব্যাংকের বইয়ের যে নাম এবং আধার কার্ডের যে নাম, সেখানে স্বামীর টাইটেল দেওয়ার জন্য সেটা আলাদা হয়ে গেছে। এই নামের মিল না থাকার জন্য সেখানে টাকা ঢুকছে না। অনেকের আবার ডিভিডি লিঙ্ক করেনি, সেই জন্য টাকা ঢুকেও তারা টাকা পাচ্ছে না। এই সমস্যাগুলো তাদের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে বললাম। তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে মূলত আলোচনা হলো। আচ্ছা, এই অ্যাপ্লাই করার জন্য কি কোনো টাকা প্রয়োজন ছিল? এরা যারা টাকা দিয়েছে অনেক জন, কিসের টাকা? 700-800 করে টাকা দিয়েছে বিভিন্ন জায়গায়। না তারাই অভিযোগ করবে না কোন বিষয়ের উপর টাকা দিয়েছে? এই অ্যাপ্লাইয়ের জন্য, অনলাইন অ্যাপ্লাই, সিএ অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য 700 টাকা, কেউ 1000 টাকা করে দিয়েছে। দেখুন সেই সময় একটা এই অ্যাপ্লাই করার জন্য একটা কিছুটা টাকা লাগতো, সেই টাকাটা হচ্ছে ট্যাক্সের মতন একদম ওখানে কেটে নিচ্ছিল।
সেই টাকা এবং যে কাজ করতো সে তো সারাদিন না খেয়ে না দিয়ে কাজ করতো এবং আমাদের পার্টির তরফ থেকে 2-1 ছেলে ছিল এবং তাছাড়া বাইরের যারা ফ্রিতে কাজ করে অনেকে ফ্রিতে কাজ করছে এবং এত সংখ্যক লোক আবেদন করছে যে সবার জন্য ফ্রিতে যদি পরিষেবা দিতাম তাহলে আমরা কিন্তু সবার লোকের অনলাইন আবেদন করতে পারতাম না। সেক্ষেত্রে কিছু লোক তারা কিছু ছেলে যারা নিজেরাই বলছে যে দাদা আমরাও করতে চাই, আমি যে তোমরা তোমাদের মতন করে করো, কিন্তু সাধারণ লোকের জন্য আর্থিকভাবে কোনো জন্য সমস্যা না হয় এবং তারা যারাই আবেদন করতে আসে তাদেরকে বলেছে আপনার কিন্তু টোটাল এপিডোপিড এবং একটা অনলাইন করতে গেলে একটা সামান্য একটা রাশি সেখানেও আপলোড দিতে হয়, সেখানে আবেদন করতে গিয়ে লাগে এবং তার পারিশ্রমিক এবং এই আনুষঙ্গিক একটা বিষয় নিয়ে একটা বাজেট তার ছিল, সে তাদেরকে আগে প্রস্তাব দিয়েছে, যাদের ইচ্ছা হয়েছে তারা করেছে, যাদের ইচ্ছা হয় না তারা ফ্রিতে করেছে। বলছি তো সিএতে অনলাইন বা অ্যাপ্লাই করার সাথে আপনার হওয়ার তারা নাগরিকত্ব পাচ্ছে না, এই নিয়ে আপনাদের কাছে আজকে আসছে। দেখুন এক্ষেত্রে অনেকে গ্রামের লোক আছে, অনেকে ছোট মোবাইল নাম্বার ভুল, মেল আইডি তাদেরকে দেওয়া হচ্ছে, তারা মেল আইডির বিষয়টা বুঝতে পারছে না, SMS কখন আসছে, হয়তো উপর থেকে SMS আসছে ভেরিফাইড করার জন্য আপনার ওখানে যাবে, আপনি আসুন ডকুমেন্টস নিয়ে, সেই সাধারণ লোক অনেকে সেটা বুঝতে পারছে না এবং সঠিক টাইমে পৌঁছাতে পারেনি, এটাও ঠিক। এবং অনেক ক্ষেত্রে এটাও ঠিক যে কল আসেনি, এটাও বাস্তব। তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা উপরে আলোচনা করব যে আবেদন করতে কোনো ভুল হলো কিনা কিংবা কোন জায়গাটার ত্রুটি রয়েছে এখন সেই বিষয়ে আমাদের দেখতে হবে। অনেকেই আবেদন করেছে, তবে ধীরে ধীরে আমরা সমস্যাটা মিটিয়ে নেব। এসআইআর সময় দাদা আপনাদের এই সিএ ক্যাম্প করা হয়েছিল, সেখানে গিয়ে সাধারণ মানুষেরা বহু লোক আছে যারা এখানে এসেছিল আজকে, তারা ফর্ম ফিল আপ করেছিল, তাদেরও এখনো সিএ হয়নি, মানে যারা শিবিরে এসে ফর্ম ফিল আপ করে করলেও কি ভুল এটা মনে করছেন? না 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 না, দেখুন গোটা ওয়েস্ট বেঙ্গলে শুধু এইখানটা না, আপনি জেলা কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় সিএতে আবেদন হয়েছে। এত সংখ্যক লোক আবেদন করেছে, এত সংখ্যক ফর্ম এক জায়গায় আপলোড হয়েছে, তো সেটা তো একটু সমস্যা লাগবেই, সমস্যা হবে, সেটা একটু ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে আমরা অনবরত যোগাযোগ রয়েছি এবং তারা এই বিষয় নিয়ে খুব সার্থকভাবে চিন্তাভাবনা করছেন। আশা করছি আমরা পঞ্চায়েত ভোটের আগে সমস্ত সমস্যার সমাধান করে দেবো। দেখুন, তাদের নিরাশা থেকে হতাশা জন্মানোটা এটা হচ্ছে স্বাভাবিক। কারণ হচ্ছে যারা ভোট দিয়েছিল তাদের ভোটার লিস্টে নাম নেই, যারা বিগত দিনে তারা এসেছিল বাংলাদেশ থেকে, সেখান থেকে নির্যাতিত হয়ে কোনোরকমভাবে একটা জামা কাপড়ে হয়তো এখানে চলে এসেছিল, তো তারা বাংলাদেশ থেকে আসার পরে এখানে এসেছিল আশ্রয়ের জন্য। কিন্তু এখানে যেহেতু একটা দেশে তার একটা নিয়ম আছে, তো সেই সিএর মাধ্যমে আপনারা জানেন আগে আমাদের এই দেশে নাগরিকত্ব কোনো আইন ছিল না এবং সেটা আমাদের বর্তমান যে আমাদের কেন্দ্র সরকার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু আইনটাকে পাস করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকার, বিগত যে এখানে সরকার চলছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারা গোটা দেশেই প্রায় রাজ্যেই সিএকে মান্যতা দিয়েছিল,